আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, মুমিনেরা, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, মুমিনেরা, তোমাদের উপর রমজানুল মুবারকের সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের ঈমানদারের উপর ফরজ ছিল, যাতে করে তোমরা মুত্তাকি অর্জন করতে পারো, ওলি হইতে পারো, বুজুর্গ হইতে পারো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন যে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল? এই কথা কেন বললেন? এই কথা এই জন্য বলছেন যে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই উম্মতরা মনে করতে পারে, আরে এত বড় একটা হুকুম আল্লাহ তাআলা আমাদের উপর চাপাই দিলেন, এটা কষ্ট লাগতে পারে যে না, শুধু তোমাদের উপর দেওয়া হয় নাই, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীও এটা ফরজ ছিল। যে ভয় পাওয়ার কিছু কারণ নাই, শুধু খালি এই হুকুমটা শুধু তোমাদের উপর চাপাই দেওয়া হয়েছে এরকম না, এই হুকুমটা তোমাদের আগেও ছিল। একটা জিনিস সহজে বোঝেন, যদি একটা মানুষের উপর একটা মুসিবত আসে, একটা বিপদ আসে, তাহলে ওই একটা মানুষ অনেক টেনশনে পড়ে যায়। আরে আমার উপর এত বড় একটা মুসিবত হইল, আমার উপর এত বড় একটা মামলা হইল, এত বড় একটা বিপদ হইলে একটা মানুষের টেনশন হয়ে যায়। আর যে এলাকার সবার উপর আসে তখন টেনশনটা কম থাকে। সবার উপর আসছে, দেশের সবার উপর আসছে, তাহলে কষ্টটা কম হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা শুধু টেনশন করিও না যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, না, মিন ক্বাবলিকুম, এটা তোমাদের আগেও ছিল। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, ওলি হইতে পারো, বুজুর্গ হইতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওলি হওয়ার জন্যে, মুত্তাকি হওয়ার জন্যে, বুজুর্গ হওয়ার জন্যে সহজ একটা কোর্স দিয়েছেন, সহজ একটা রাস্তা দেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, ওলি হওয়ার জন্যে, বুজুর্গ হওয়ার জন্যে, মুত্তাকি হওয়ার জন্যে কত কষ্ট মুজাহাদা করতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই সিয়াম সাধনা যদি তুমি পরিপূর্ণভাবে আমল করতে পারো, পালন করতে পারো, রমজানের হুকুম আহকাম যদি তুমি সঠিকভাবে আদায় করতে পারো, রমজানের আদব যদি তুমি রক্ষা করতে পারো, রমজানের সম্মান যদি তুমি রক্ষা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মুত্তাকি হয়ে যাইবা, ওলি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ওলি হওয়ার সহজ কোর্স, কত সুন্দর। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রোজাদার ব্যক্তি, সে আমার জন্য রোজা রেখেছে, আর এর রোজার প্রতিদান আমি নিজেই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি স্বয়ং নিজেই হয়ে যাইব। সুবহানাল্লাহ। দেখেন, একটা রোজাদার, একটা সায়েম, সে আল্লাহ তাআলার ভয়ে সে পানাহার করতেছে না, গোপনেও করে না, প্রকাশ্যও করে না। কেন? যে সে রোজাদার। অন্য কোনো আমল, নামাজ পড়লে তার প্রতিদান আল্লাহ নিজে হবে, হজ করলেও নিজে হবে, যাকাত দিয়ে নিজে হবে, এরকম বলেন নাই। কারণ নামাজ অনেক মানুষ লোক দেখানোর জন্য করে, হজ অনেক মানুষ টাকা জেলে লোক দেখানোর জন্য করে, যাকাত অনেকে, যে অবস্থা আমাদের দেশে দেখি তো আমরা, মানুষ দেখানোর জন্য দেয়, হয় না? কিন্তু রোজাটাকেও লোক দেখানোর জন্য করে না, করে? আল্লাহু আকবার। এটা একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য করে। সুবহানাল্লাহ। এই রোজাটা মানুষ দেখানোর জন্য করে না, লোক দেখানোর জন্য করে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান, এর পুরস্কার স্বয়ং আমি নিজেই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পুরস্কার হয়ে যায়, মালিক যদি আমার হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আমার হয়ে যায়, একটু যদি চিন্তা করে দেখেন, দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তির বন্ধু যদি রাষ্ট্রপতি হয়ে যায়, প্রধানমন্ত্রী তার সম্পর্ক হয়ে যায়, তার কি পাওয়ার! আল্লাহু আকবার! আরে কি পাওয়ার! প্রধানমন্ত্রীর সাথে আমার, মন্ত্রীর সাথে আমার সম্পর্ক, ডিসি সাহেবের সাথে আমার সম্পর্ক, রাষ্ট্রপতি আমার নিজের লোক, তার পাওয়ারই সে একটা পাওয়ার হয়ে যায়। সম্মানিত হাজিরিন, যিনি তামাম বাদশার বাদশাহ, তামাম দুনিয়ার রাজাদের রাজা, সেই মালিক যদি আমার হয়ে যায়, লা তাখাফুন ওয়ালা তাহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ, মালিক আমার হয়ে গেছে, মালিক আমার হয়ে গেছে, কোনো ভয় আছে? কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোনো জায়গায় কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই রোজাটা একমাত্র কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। আর এর প্রতিদান, পুরস্কার আল্লাহ তাআলা স্বয়ং নিজেই হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় পুরস্কার আজকে আমরা মুসলমান, এত বড় পুরস্কারটা আমরা হাসতে হাসতে তরক করি। মুসলমান সমাজ, মুসলমান আজকে বাজারে, চৌরাস্তার মোড়ে, রাস্তাঘাটে আজকে এই রমজানকে অসম্মান করি। মুসলমান আজকে আমরা পর্দা টাঙায়া মানুষদেরকে খাওয়াই। মুসলমান আজকে আমরা তোর সম্মুখে আমরা রোজাকে অবলম্বন আমরা দূরে সরে দেই, অপমান করতেছি, সম্মান করি না। সম্মানিত হাজিরিন, এই এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিধান যে আল্লাহ তাআলা আমাদেরকে ওলি হওয়ার জন্যে, বুজুর্গ হওয়ার জন্যে সহজ কোর্স দিয়েছেন, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিধান আমরা হাসতে হাসতে তরক করতেছি। কত বড় হতভাগা আমরা! চৌরাস্তার মোড়ে, রাস্তাঘাটে, বাজারে, দোকানপাটে আজকে আমরা এই রমজানকে অসম্মান করতেছি। এর থেকে হতভাগা আর কি হইতে পারে? এত বড় একটা গুরুত্বপূর্ণ বিধান, এটাকে আমরা মানতেছি না। কেউ যদি বলতে যায়, ভাই তোমারটা তুমি পালন করো, আল্লাহু আকবার। আরে মুসলমান তো আল্লাহ তাআলার হুকুম যখন আসবে, যখন মুসলমানের ভিতরে আল্লাহ তাআলার হুকুম তার কানে পৌঁছবে, প্রত্যেকটা ইমানদার মুমিন সেই হুকুম পালন করার জন্য পাগল পারা হয়ে যাইবে। সম্মানিত হাজির, আজকে আমরা মুসলমান, আজকে আমরা ইমানদার, আজকে আমরা মুমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, ইমানদার মুমিনদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ইমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সুতরাং এখন বুঝতে হবে, যে সমস্ত মানুষ রমজানের রোজাকে পালন করবে, যারা রমজানকে সম্মান করবে, রমজানের বিধিবিধান সে পালন করবে, তারা ওই ইমানদারের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। তারা আল্লাহ তাআলা এই আহ্বানে, এই ডাকে দলভুক্ত হয়ে যাইবে। আর যারা এই বিধানকে ছেড়ে দিবে, তরক করবে, মানবে না, তারা এই ইমানদারদের দলভুক্ত থাকতে পারবে? বলেন, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলার বিধান হচ্ছে যারা মানবে তাদের, এদেরকে ইমানদারকেই ডাক দিয়ে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা মুসলমান, আমরা কি মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন। আমরা দুনিয়া থেকে ইমান নিয়া, মুসলমান নিয়া আমরা দুনিয়া থেকে বিদায় নিব। যে ব্যক্তি ইমান নিয়া, মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারছেন, ফাবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই মুসলমানের জন্যেই, ওই ইমানদারের জন্যেই, ওই মুমিনের জন্যেই জান্নাতের খুশখবরি। সম্মানিত হাজিরিন, আমরা সকলে মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা সকলেই এই আল্লাহ তাআলার বিধিবিধান, হুকুম হাকাম সঠিকভাবে পালন করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে পাঁচবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসার মাহফিল। এই জন্য এই মাহফিল থেকে, এই মাদ্রাসা থেকে আমরা সবক নিব, আমাদের জীবন পরিবর্তন হওয়ার জন্য আমরা শুনবো। আমরা সকলে কোরআনকে ভালোবাসি না ইনশাআল্লাহ? কোরআনকে ভালোবাসি না? যেন কোরআনকে ভালোবাসবো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো, কোরআনের আলেমকে ভালোবাসবো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো,
কোরআনের আলেমের সাথে সম্পর্ক লাগবো তো ইনশাআল্লাহ। কোরআন নাজিলের মাস সামনে আসতেছে, এই জন্য কাল কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কোরআন যদি আমার পক্ষে সুপারিশ করেন তাহলে আমার কোনো ভয় নাই, কারণ এটা কি তানসিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো মানুষ লিখছে? তো মানুষের আবিষ্কার করছে? এটা স্বয়ং রবের পক্ষ থেকে অবতরণ হয়েছে। এই জন্য কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসার মাহফিল, আমরা অবশ্যই কোরআনকে ভালোবাসি, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনের আলেমকে ভালোবাসি এবং কোরআনের সাথে থাকবো, কোরআনের মাদ্রাসার সাথে থাকবো, কোরআনের আলেমের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনকে ভালোবাসা, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসা